সুদানে চলমান গৃহযুদ্ধ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টুর্ক। বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এল ফাশরে সাম্প্রতিক ভয়াবহ নৃশংসতা নিয়ে বিশেষ অধিবেশন আহ্বান করে। সুদানের দারফুরে সাম্প্রতিক সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন ভলকার টুর্ক। তিনি বলেন, উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশরে আরএসএফের সাম্প্রতিক নৃশংসতা প্রতিরোধ করা সম্ভব ছিল, কিন্তু তা করা হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় পদক্ষেপের চেয়ে অভিনয় বেশি করেছে বলেও মন্তব্য করেন তিনি। এল ফাশরে যে নৃশংসতা সংঘটিত হয়েছে তা আগে থেকেই অনুমান করা হয়েছিল এবং প্রতিরোধ করাও সম্ভব ছিল, কিন্তু তা করা হয়নি। এই নিষ্ক্রিয়তাই সবচেয়ে জঘন্য অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের স্পষ্ট কর্তব্য হলো পদক্ষেপ নেয়া। অনেকের সক্ষমতা থাকা সত্ত্বেও অভিনয় অনেক বেশি হচ্ছে, কিন্তু পদক্ষেপ খুবই কম। ভলকার টুর্ক আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের রেকর্ডে সুদানের রক্তক্ষয়ী সংঘর্ষ দৃশ্যমান। বেসামরিক নাগরিকদের গণহত্যায়, জাতিগতভাবে লক্ষ্যবস্তু করা, দলবদ্ধ ধর্ষণ ও যৌন সহিংসতা, নির্বিচারে আটক ও মানবাধিকার কর্মীদের উপর হামলার নিন্দা জানান তিনি। চলমান এই গৃহযুদ্ধে আঞ্চলিক ও বাইরের অনেক দেশও জড়িত রয়েছে বলে মন্তব্য করে তুর্ক বলেন, সুদান তার প্রাকৃতিক সম্পদের কারণে প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তি ও কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। এই যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে এবং মুনাফা করছে এমন ব্যক্তি ও কোম্পানিগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যবস্থা নেওয়া উচিত। সুদান তার প্রাকৃতিক সম্পদ এবং পণ্যের জন্য একটি প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই অঞ্চল এবং এর বাইরেও অসংখ্য দেশ এতে জড়িত। এ সময় কর্ডোফানে ক্রমবর্ধমান সহিংসতা সম্পর্কে সতর্কতা জানান তিনি। কর্ডোফানের পরিস্থিতি যেন এল ফাশারের মতো না হয় এমন আহ্বান জানিয়ে তিনি বলেন, সুদানি জনগণের দুর্ভোগের অবসান ঘটাতে হবে। এ সময় ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সদস্য মোনার ইসমাউই বলেন, এল ফাশরের বেশিরভাগ এলাকা এখন অপরাধের তৃণভূমি। আরএসএফ এল ফাশার বিশ্ববিদ্যালয়কেও হত্যার ক্ষেত্র করে তুলেছে, যেখানে হাজার হাজার ক্লান্ত ও ক্ষুধার্ত বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছিল। তিনি বলেন, আন্তর্জাতিক স্বাধীন তদন্ত মিশন এল ফাশরে অবর্ণনীয় নৃশংসতার প্রমাণ সংগ্রহ করেছে। এল ফাশরে বেঁচে যাওয়া ব্যক্তিদের বর্ণনায় রাস্তা এবং শহরের আশেপাশে খনন করা কূপে মরদেহ স্তূপ করার তথ্য উঠে এসেছে। ডিজিটাল প্রমাণ দ্বারা তাদের বক্তব্য যাচাই করা হয়েছে, যা এই অপরাধের মাত্রা এবং গুরুত্বকে আরো জোরদার করে। অধিবেশনে অংশ নিয়ে জেনেভায় সুদানের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত হাসান হামিদ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার কারণে তার দেশ অস্তিত্বের যুদ্ধের মুখোমুখি হয়েছে। তিনি ইউনাইটেড আরব আমিরাতের বিরুদ্ধে আরএসএফকে অস্ত্র ও সৈন্য সরবরাহের অভিযোগ তোলেন। আমরা যখন জেনেভা এবং অন্যান্য জায়গায় জাতিসংঘের প্রতিটি ফোরামে সতর্কতা জানাচ্ছিলাম এবং বিদ্রোহী মিলিশিয়া এবং তাদের সমর্থনকারী রাষ্ট্রের উপর চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছিলাম, ঠিক সেই সময় তাদের উন্নত সামরিক সরঞ্জাম ও ড্রোন সরবরাহ করা হচ্ছিল। এর সাথে বিদেশ থেকে আনা বারাটে সেনাও ছিল। আমি সংযুক্ত আরব আমিরাতের কথা বলছি। এ সময় ইউনাইটেড আরব আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশাররাক সুদানের অভিযোগ অস্বীকার করে বলেন, তারা যুদ্ধরত দুই পক্ষের বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানায়। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।